তো ইতিমধ্যেই এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু নির্দেশনা জারি করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু আপডেট শিক্ষার্থীদের জানানো হয়েছে। তো সেই নির্দেশনাগুলো এবং সেই আপডেটগুলো আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই আপডেটগুলো এবং নির্দেশনাগুলো কিন্তু তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এগুলো না মানলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে না। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তোমার মোবাইল স্ক্রিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা অলরেডি নিউজটা দেখতে পাচ্ছ। প্রথম আলো একটা নিউজ, যেটা 3 ঘন্টা আগে প্রকাশিত পেয়েছে। তো আমরা বেশি কথা না বলে সরাসরি নির্দেশনাগুলোতে চলে যাব। স্ক্রিনে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। প্রথম নির্দেশনা হচ্ছে এসএসসির প্রতি বিষয়ে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে কিন্তু তোমাদের কেন্দ্রে পরীক্ষা প্রবেশ করতে হবে। প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্রে যে সময়টা উল্লেখ থাকবে ওই সময়ের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল প্রশ্ন থাকবে। এই 2 এমসিকিউ এবং সিকিউর মধ্যে কোনো গ্যাপ দেওয়া হবে না। 4 পরীক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষা শুরুর 3 দিন আগে অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে। 5 হচ্ছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষার যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে মার্কিং করবে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। 6 পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রে ওএমআর ও ফরমে রোল নাম্বার, বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার খুব ভালোভাবে লিখতে হবে, ভুল হলে কিন্তু সমস্যা। 7 নম্বর পরীক্ষার্থীদের সৃজনশীল বা রচনামূলক অংশে পৃথকভাবে পাস করতে হবে। 8 পরীক্ষার্থীরা কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই উপরিউক্ত বিষয় বা কোনো বাইরের কোনো বিষয় পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। তারপর হচ্ছে কোনো পরীক্ষার্থী নিজ বিদ্যালয়ে কোনো পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া কেউ ফোন ইউজ করতে পারবে না। তারপরে হচ্ছে বহু নির্বাচনী ও পরীক্ষার ব্যবহারিক ও পরীক্ষা উপস্থিতির জন্য একই উপস্থিত করতে হবে। ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র বা ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনঃ নিরীক্ষার জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়াও তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ নির্দেশনাগুলো, তোমরা একবার স্ক্রিন থেকে পড়ে নাও বা প্রথম আলো নিউজ পোর্টালে গেলেও তোমরা নিউজগুলো দেখতে পারবে, নির্দেশনাগুলো তোমরা পড়তে পারবে। ঠিক আছে, কেউ আবার বলো না যে ফেক নিউজ এইটা ওইটা বিভিন্ন রকম কমেন্ট করো। তোমরা আসলে কোনো বিষয়ে যাচাই না করে বা কোনো বিষয় না জেনে ফেক বলা ঠিক না। কোনো বিষয়ে না জেনে না বুঝে ফেক বলা আসলে ঠিক না। তাই অবশ্যই তোমরা নির্দেশনাগুলো মেনে চলবে এবং যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা নির্দেশনাগুলো অবশ্যই দেখেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।